আমি আমার আগের ভিডিওতে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার থেকে চমৎকার কিছু বিষয় সম্পর্কে জানিয়েছিলাম এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেকেই সেই ভিডিওটার মধ্যে অনেক ভালো রেসপন্স করেছেন। আমি আরো বলেছিলাম যদি আপনারা চান তাহলে আমি ওই ভিডিওটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সো ফাইনালি নিয়ে আসলাম ওই ভিডিওটার সেকেন্ড পার্ট। এই ভিডিওটার মধ্যে আমি টিজারে বাকি থাকা চমক সম্পর্কে জানাবো, সাথে আরো জানাবো বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট অর্থাৎ বরবাদ পার্ট 2 আসার সম্ভাবনা আছে কিনা। আমি বিশ্বাস করি না। আরে বাপ্পারাজ ভাই, আপনি বিশ্বাস করলেও কি না করলেও কি, এরকমটা কিন্তু হতেও পারে। ও আই সি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। সময় কম, শুরু করো। শুরু তো করবো চাচা। শুরু করার আগে বলতে চাই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসেন, তাহলে এই ভিডিওটার ডিটেলগুলো বুঝতে আপনার অনেকটাই সহজ হবে। প্রথমে আসি টিজারে থাকা চমকগুলোর কাছে, এরপর শেষে জানাবো বরবাদের পার্ট 2 সম্পর্কে। বরবাদের টিজারের একটি জায়গায় আমরা দেখতে পাই একটা সম্মেলন হচ্ছে, যেখানে আমরা একজন নেতাকে দেখি। আর এই নেতার মেকআপটা এমন দুর্দান্ত ভাবে করা হয়েছে যে কেউ যদি ঠিক মতো না দেখে তাহলে বুঝতে পারবে না যে এটাকে। কিন্তু আমি যখন অনেক ভালোভাবে দেখলাম আমার মনে হচ্ছে এই ব্যক্তিটা গাজী রাকায়েত। অনেকে হয়তো গাজী রাকায়েতকে চেনেন না, চেনার সুবিধার্থে বলি তুফান সিনেমাটার মধ্যে গাজী রাকায়েতকে প্রায় অর্ধেক সময় দেখা গিয়েছে। সো বরবাদের টিজারের এই সিনটার মধ্যে গাজী রাকায়েতকে সামান্য একটু দেখানো হয়েছে। আর বরবাদ সিনেমায় কিন্তু গাজী রাকায়েতের একটা ভালোই ইম্পর্টেন্ট রোল থাকবে। এর পরের সিনে আমরা দেখতে পাই সেই সম্মেলনের মধ্যে একটি বিস্ফোরণ হয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে এখানে অনেকগুলো ডেড বডি পড়া আছে, সাথে আমরা কিছু চেয়ারও উল্টাপাল্টা হয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এখানে বোমটা এখনো ফাটানো হয় নাই। বোম ফাটানোর আগে কিভাবে এরা মারা গেল? এই বিষয়টা কি মেকার্সদের মিস্টেক নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? সেটা তো অবশ্যই আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে এটা মেকার্সদের মিস্টেক। আপনার কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপর আসি, বেশিরভাগ মানুষ হয়তো ভেবেছিল যে যিশু সেনগুপ্তর এন্ট্রিটা এই সিনে হয়, কিন্তু না, যিশু সেনগুপ্তর এন্ট্রিটা ধামাকাদার হয় একটা মেশিন গানের মাধ্যমে। যিশু সেনগুপ্তর এন্ট্রিটা ঠিক এই সিনটার মধ্যে হয়, যেখানে আমরা দেখতে পাই তিনি একটা মেশিন গান নিয়ে একটা পুলিশ স্টেশনকে উড়িয়ে দিচ্ছে। আর হাতে যে মেশিন গানটা নিয়েছে এটার নাম হচ্ছে M249 এবং এই মেশিন গানটার মাধ্যমে সে যে তাণ্ডবটা চালাচ্ছে, তাহলে একবার ভাবেন যিশু সেনগুপ্তর এই ভিলেন রোলটা এই সিনেমাটার মধ্যে কত বেশি দানবীয় হতে চলেছে। আর নো ডাউট এই সিনেমাটার মধ্যে যিশু সেনগুপ্ত আর শাকিব খানের মধ্যে আমরা অসাধারণ একটা ফাইট দেখতে চলেছি। আর মেকার্সরা যিশু সেনগুপ্তর এন্ট্রিটাকে এই ট্রেলারটার মধ্যে যেভাবে প্রেজেন্ট করেছে এটার জন্য মেকার্সদেরকে অবশ্যই শাবাশি দিতে হয়। ওকে, এখন আসি আমরা শাকিব খানকে শেষের সিনে বলতে শুনি এই জিল্লো মালদে। এখন কে এই জিল্লো? জিল্লোকে আমরা শাকিব খানের ডান হাত বলতে পারি, যাকে এই টিজারটার মধ্যে অসংখ্য সিনে দেখা গিয়েছে। আর এই ব্যক্তিটা কলকাতা সিরিয়ালের একজন অভিনেতা। ওনার রিয়েল লাইফের নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য এবং শ্যাম ভট্টাচার্যের বড় ভাইকে কিন্তু আমরা ইয়াসের জনপ্রিয় নাটক বোঝে না সে বোঝে না এই নাটকটার মধ্যে দেখতে পেয়েছিলাম। যারা আমার মতো ছোটবেলাতে এই নাটকটা দেখেছেন তাহলে তারা অবশ্যই শ্যাম ভট্টাচার্যের বড় ভাইকে চিনে থাকবেন। টিজারের আরেকটা সিনে আমরা দেখতে পাই শাকিব খান হাতের মুষ্টির মধ্যে একটি চেনকে ঘুরাচ্ছে। আর সিনেমার মধ্যে শাকিব খানের সামনে একজন ব্যক্তি থাকবে যাকে টিজারের মধ্যে সম্পূর্ণ ব্লার করে দেখানো হয়েছে। এখন এই সিনটার মধ্যে বিষয়টা এমন হতে পারে যে শাকিব খান হয়তো এখানে এমন একজনকে ধরতে এসেছে যে শাকিব খানের সাথে কোনো না কোনো বড় ঝামেলা করেছে। আর শাকিব খান কিন্তু এই ব্যক্তিটার কাছে অনেক রেগে মেগে এবং সম্পূর্ণ গ্যাং এর সাথে এসেছে। আপনারা তার কস্টিউম অর্থাৎ পরনের শার্টটার দিকে যদি খেয়াল করেন তাহলে বিষয়টা ইজিলি বুঝতে পারবেন। অর্থাৎ এই সিনটা এই সিনেমার অনেক গুরুত্বপূর্ণ একটি সিন হতে চলেছে। অন্যদিকে একটি সিনে আমরা শাকিব খানের হাতে একটি গোল্ডেন পিস্তল দেখতে পাই। আর এই বিষয়টা এটাই প্রমাণ করছে যে শাকিব খান কত বেশি শৌখিন আর কত বড় মাপে বড় লোকের ছেলে হবে এই সিনেমাটার মধ্যে। লিটারেলি ভাই, গোল্ডেন পিস্তল এটা তো আসলে মেকার্সদের অসাধারণ একটা ডিটেইলিং এর প্রমাণ। আচ্ছা, ওকে, নেক্সট শাকিব খানকে আমরা আরেকটা সিনে দেখতে পাই সে একটা ছুরি নিয়ে কোথাও যাচ্ছে। অবশ্যই এই সিনটা হতে পারে শাকিব খানের ঘরের ভিতরের সিন। আমরা যেমনটা জানি এই সিনেমাটার মধ্যে শাকিব খান অনেক বড় লোকের একজন ছেলে হবে। অবশ্যই তার ঘর বাড়ির মধ্যে অনেক দামি দামি জিনিসপত্রই থাকবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন এই যে এখানে যে চেয়ারটা রাখা আছে এই চেয়ারটা দেখে মনে হচ্ছে অনেক পুরাতন একটি চেয়ার। যদিও এই বিষয়টা অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে না, তবুও যেহেতু আমি খেয়াল করেছি তাই আপনাদের সাথে শেয়ার করে রাখছি। সো গাইস, বরবাদের টিজারে থাকা অসংখ্য ডিটেল সম্পর্কে আমি আমার প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আলোচনা করেছি। যদি আমি কোনো ডিটেল বা কোনো চমক মিস করে থাকি, যদি আপনি সেটা খেয়াল করেন তাহলে কমেন্টসে অবশ্যই সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবার আসি এই সিনেমার
সেকেন্ড পার্ট অর্থাৎ বরবাদ পার্ট 2 আসার পসিবিলিটি কতটুকু আছে সে বিষয়ে একটু আলোচনা করা যাক। যদি আমি একটা রেফারেন্স দিয়ে বলি তাহলে যেমনটা আমরা জানি বরবাদ সিনেমাটা কিন্তু মেহেদী হাসান অ্যানিমেল এবং বিক্রম থেকে ইন্সপায়ার হয়ে নির্মাণ করছেন। আর আমরা কিন্তু খুব শীঘ্রই অ্যানিমেলের সেকেন্ড পার্ট এবং বিক্রমের সেকেন্ড পার্ট দেখতে চলেছি। সেই হিসেবে আমার মনে হচ্ছে এই সিনেমাটার অর্থাৎ বরবাদেরও সেকেন্ড পার্ট আসতে চলেছে। তাছাড়া একটি ইন্টারভিউতে যখন মেহেদী হাসানকে জিজ্ঞাসা করা হয় যে শাকিব খানের সাথে আপনার পরবর্তী সিনেমা আসতে পারে কিনা, মেহেদী হাসান অনেক কনফিডেন্সের সাথে বলে যে অবশ্যই আরেকটা সিনেমা আসবে। এক্ষেত্রে মেহেদী হাসানের কনফিডেন্স দেখে মনে হচ্ছে যে শাকিব খানের সাথে হয়তো তার আরেকটি সিনেমা হবে এবং সেই সিনেমাটা হয়তো বরবাদ পার্ট 2 হতে চলেছে। আমার তো ঠিক এমনটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। হতে পারে বরবাদ পার্ট 2 হতে চলেছে শাকিব খানের সাথে মেহেদী হাসানের দ্বিতীয় সিনেমা। আর যেমনটা জানেন বরবাদ সিনেমার হাইপ কিন্তু এখন আকাশচুম্বী। বরবাদ সিনেমাটা যদি মানুষের কল্পনার বাইরে একটা হিউজ অ্যামাউন্টের কালেকশন করে তাহলে ভাই শিওর থাকেন বরবাদের সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। কারণ বরবাদের সেকেন্ড পার্ট যদি আসে তাহলে সেই সিনেমাটা বরবাদ পার্ট 1 এর থেকেও বেশি টাকা ইনকাম করার পটেনশিয়ালিটি অবশ্যই রাখবে। আর আরো একটি পসিবিলিটিস আছে যে হয়তো বরবাদ সিনেমাটার মধ্যে মেইন ভিলেন অর্থাৎ যিশু সেনগুপ্তকে হয়তো মেরে ফেলা হবে না। যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হবে এবং সে শাকিব খানকে অনেক ভালো একটা টক্কর দিবে। যদি বরবাদ পার্ট 2 আসে তাহলে হয়তো যিশু সেনগুপ্তকে বরবাদ পার্ট 2 এর মধ্যেই মেরে ফেলা হতে পারে। এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলি। একটা সিনেমার টিজার ট্রেলার রিলিজ করা হয় মানুষকে টিজ করার জন্য বা আকর্ষিত করার জন্য। মানুষ যেন এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা করে। এদিক থেকে বরবাদের টিজারটা 100% সাকসেসফুল হয়েছে। আর আমি এই টিজারটা দেখে যা কিছু আপনাদেরকে জানিয়েছি এগুলো শুধু অনুমান বা ধারণা। এখানে বেশিরভাগ ডিটেইলিংই মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যথায় অনেকগুলো ডিটেল হয়তো নাও মিলতে পারে। কিন্তু দেখা যাক সিনেমা রিলিজের পর আমার বলা ডিটেইলিং গুলো কতটুকু মিলে যায়। সো গাইস আজকের এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। তাছাড়া এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।